এই তীব্র গরমে একটি পারফেক্ট রেসিপি শেয়ার করতে যাচ্ছি, ম্যাঙ্গো কাস্টার্ড। আমের এই সিজনে ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো কাস্টার্ড যেটা মন ও প্রাণকে শীতল করে দেবে। আসসালামু আলাইকুম। প্রথমে আমি জেলো তৈরি করে নেব। তো জেলো তৈরি করার জন্য 1 কাপ পানি দিয়েছি। 1 কাপ পানির সাথে 1 চা চামচ আগার পাউডার দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ চিনি, 1 ফোঁটা রেড কালার। সব কিছু মিশিয়ে এরপর আমি চুলাটা জ্বালিয়ে দিলাম। অপেক্ষা করছি বলক চলে আসা পর্যন্ত। তো পানিটা ফুটে এসেছে। 1 মিনিট পরিমাণ জাল করব এখন, খুব বেশি জাল করার দরকার নেই। তো এরপর একটি কাচের পাত্রে আমি এটাকে ঢেলে নিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। একটু মোটামুটি ঠান্ডা হলে ফ্রিজে রেখে দিব। একটি পাত্রে দুধ নিয়েছি। এখন দুধটা একটু ঘন করে জাল করে নিলাম। এর সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ, 1 কাপ চিনি। যে কোনো ডেজার্টে কিন্তু একটু লবণ দিতে হয়। এরপর দিয়ে দিচ্ছি কাস্টার্ড পাউডার। এখানে আমি 2 চা চামচ কাস্টার্ড পাউডার ইউজ করছি। 1/2 কাপ দুধের সাথে আমি কাস্টার্ড পাউডারটা মিশিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি। এখন ঘন করে রাখা দুধের সাথে মিশিয়ে নিচ্ছি। তো নাড়ছি এখন, আর ওয়েট করছি ফুটে আসা পর্যন্ত। তো এখন কিন্তু নাড়তে হবে, নয়তো কিন্তু দলা পেকে যাবে। আর ওয়েট করছি কিছুটা ঘন হয়ে যাওয়ার জন্য। তো মোটামুটি যখন একটু ঘন হয়ে যাবে তখন এটাকে আমি ঢেলে নিচ্ছি। একটা কাচের পাত্রে ঢেলে নিলাম। এখন আমি পাশের চুলায় পানি বসিয়েছিলাম। তো পানিটা গরম হয়ে গেছে। এখানে আমি নুডলস দিয়ে দিচ্ছি। 1 প্যাকেটের অর্ধেকটা একটু ভেঙে নিয়েছি নুডলসটা একটু শুদ্ধ করে নিচ্ছি। সিদ্ধ হয়ে গেলে এটাকে নর্মাল পানি দিয়ে ধুয়ে ফেলবো। তো মনে হচ্ছে সিদ্ধ হয়ে গেছে। এখন চুলাটা অফ করে দিলাম। এরপর আমি এখানে একটি আম নিয়েছি, একটু বড় সাইজের একটি আম নিয়েছি। আর ছোট হলে দুটো নিতে হবে। তো আমটা ছিলে আমি ছোট ছোট করে টুকরো করে নেব। ছোট ছোট করে কেটে নিচ্ছি। আসলে আম দিয়ে কিন্তু অনেক ধরনের ডেজার্ট তৈরি করে খাওয়া যায়। আমগুলো এখন কাটা হয়ে গেল। এখন গিয়ে এদিকে আমার জেলোটা সেট হয়ে গেছে। একটু ছুরি দিয়ে এখন আমি এই জেলোটাকে কিউব কিউব করে কেটে নিচ্ছি। জেলোগুলো কাটা হয়ে গেছে। চামচ দিয়ে আমি দেখাচ্ছি জেলোগুলো কেমন হয়েছে। এরপর গিয়ে এখানে নুডলসগুলো আমি ধুয়ে নিয়েছি। এখন এই কাস্টার্ডের সাথে সমস্ত উপকরণ আমি এক এক করে মিশিয়ে দেব। প্রথমে দিয়ে দিচ্ছি আমগুলো, কেটে রাখা আমগুলো দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি নুডলসগুলো। এখানে মনে হচ্ছে সবগুলো লাগবে না, তবে লাগলে পরে দেওয়া যাবে। মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিলাম জেলোগুলো। কালারফুল ডিশ হবে। রেড, ইয়েলো, হোয়াইট মিলে একটি অসাধারণ একটি রেসিপি হয়েছে। দেখতে অনেকটা লোভনীয় লাগছে। অন্য কিছু দিয়ে কিন্তু আর ডেকোরেশনের প্রয়োজন নেই, এমনিতেই অনেকটা কালারফুল হয়েছে। দেখতে যেমন হয়েছে খেতেও কিন্তু অনেক ইয়ামি হয়েছে। আর বিশেষ করে বাচ্চারা কিন্তু এমন রেসিপি খুবই পছন্দ করে। এটাকে ফ্রিজে রেখে ঠান্ডা করে খেতে হবে। আমি গ্লাসে সার্ভ করে নিচ্ছি। এই গরমে 1 গ্লাস ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো কাস্টার্ড যেটা মন ও প্রাণকে শীতল করে দেবে। রেসিপিটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। আল্লাহ হাফেজ।